जिले के उत्तरपाड़ा थाना के एक एसआई, जिन्होंने अपने कर्तव्य निष्ठता का पालन करते हुए मानवता की ऐसी मिसाल पेश की जो वाकई में काबिले तारीफ है। यदि सब पुलिस वालों का हृदय इनके जैसा विशाल हो जाए तो पुलिस पर देश को गर्व होगा। किस्मत के मारे बुजुर्ग बेचारे जिन्हें अपनों ने बेसहारा किया तो पुलिस अधिकारी उनका सहारा बने। जी हाँ, बीते तकरीबन 1 वर्ष से 76 वर्षीय एक बुजुर्ग एक गैराज में किसी तरह से अपना जीवन काट रहे हैं। बुजुर्ग की मदद के लिए किसी नेता, मंत्री या फिर समाज सेवी संस्था ने हाथ नहीं बढ़ाया, लेकिन जब यह खबर किसी तरह से उत्तरपाड़ा थाना के एसआई आनंद जायसवाल के कानों तक लगी, तब वह बिना समय गंवाए बुजुर्ग से मिलने गैरेज पहुँचे। बुजुर्ग को देखकर उनकी आंखें भर आई और उन्होंने आजीवन उसके खाने पीने का जिम्मा उठा लिया। वह अपनी पॉकेट मनी से पैसे प्रति माह बुजुर्गों खाना खिलाने में खर्च करते हैं। इसके अलावा उन्होंने ठंड से बचने के लिए बुजुर्ग को कंबल दान दिया। इतना ही नहीं, ठंड में जमीन पर सिकुड़ कर सो रहे बुजुर्ग को उन्होंने उपहार स्वरूप एक आरामदायक चारपाई भेंट की। इस सभ्य समाज को यह दर्शाता है कि पुलिस वाले का दिल भी इंसानी होता है। श्री जायसवाल ने बताया, उनकी हार्दिक इच्छा है ऐसे असहाय वृद्ध के लिए एक वृद्धा आश्रम का निर्माण कराएं, ताकि अपना अंतिम समय कष्टमय हालत में काटने वाले वृद्ध आराम से उस आश्रम में रह सके। उनके भरण पोषण का संपूर्ण जिम्मा वह खुद उठाएंगे। श्री जायसवाल ने कहा कि ऐसे नालायक बेटों को शर्म आनी चाहिए जो अपने जीवन को सुखमय बनाने के लिए अपने माता पिता को घर से बाहर निकाल देते हैं। जो माता पिता अपनी खून की एक एक बूंद से अपने बच्चों को सींचकर बड़ा बनाते हैं और आशावादी रहते हैं कि वृद्धावस्था में बेटे उनका सहारा बनेंगे, लेकिन आज के भटयुग में कुछ भी संभव है। तो अपना बाड़ी कोথায়? हमारी গ্যাস অফিস, গ্যাস অফিসের একটু এদিকে, মানে ওই লাইনে, মানে 2-3টে দোকানের পর। এখানে কতদিন ধরে থাকছেন? বর্তমানে চললো। এখানে কি দেখাশোনার কেউ নেই আপনাকে? আমার বাড়িতে, বাড়িতে আমার ভাই, 2 ভাই আছে, 2 ভাই বিয়ে করে নিয়েছে। 3 বোন, 3 বোনের বিয়ে দিয়েছি আমি। ওদের দাঁড় করেছি, কিছুবার লাগছে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি যা আরম্ভ করলো আমাকে হাঁটিয়ে দিল। আমার নিজের একটা ঘরও এখনো পড়ে আছে। মানে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, একদম তাড়িয়ে দেওয়ার মতো। আচ্ছা, আপনি তারপর থেকে এখানেই থাকেন? এখানে জামাইদা আমাকে নিয়ে এসছে, আমি সেখান থেকে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে আপনাকে তো দেখাশোনা করে কারা করে? মানে এখানে আপনাকে খাবার দাবার থেকে আরম্ভ করে জামাইদা দেয় সব। আচ্ছা, এই যে খাবার দাবার দেওয়া হচ্ছে, এই যে আজকে একটা খাট দিল, কেমন লাগছে আপনার? ভালো লাগে, সবার সুবিধা হয়ে গেল। সামনে শীতকাল আসছে, হ্যাঁ, কি বলবেন এটা? ভালো জিনিস একদম। মানে মনে হচ্ছে সেই বাড়ির যে থাকলে, বাড়িতে থাকলে যে পরিবার যেরকম ভাবে আপনাকে দেখে, মনে হয় যে জামাইদার ছেলে আমাকে সত্যি খুব আমাকে হেল্প করে। এর মধ্যে আরেকজনও আছে, উনি পুলিশ অফিসার, জানেন? এই যে আমাদের স্যার। আচ্ছা, এই স্যার, ও বুলাদা। হ্যাঁ, আপনাকে দেখি যাবি তো। হ্যাঁ, এ কিন্তু আপনি খুব ভালো জিনিস, খুব ভালো। আমি তো মনে করি খুব ভালো। মানে আমি আমার ব্যক্তিগত ব্যাপার দিয়ে বলছি আর কি, আমি কোনো লোকের ইয়ে দিয়ে বলছি না, আমি আমার নিজের মন থেকে বলছি। ভালো কাজ, ঠিক আছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে স্বপন মণ্ডল। ঠিক আছে। বয়স? বললাম কত হবে, 50 আপ হবে নিশ্চয়ই। কত? 50 আপ তো হবেই। যে তার কর্মক্ষেত্রে মানুষের বিভিন্ন রকম সমালোচনার মধ্যে পড়ে, তার মধ্যে আপনিও একজন, কিন্তু অন্য দিক থেকে অনেক মানবিক মুখ দেখা যায়, তার মধ্যে আপনিও আরেকজন। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই বয়স্ক লোকটাকে আপনি দেখাশোনা থেকে খোঁজ খবর পাওয়া পর্যন্ত আপনি তার পাশে রয়েছেন, কিভাবে সম্ভব হলো? দেখো, এই গরিব লোকগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই, মানুষ হিসাবে যদি না দাঁড়াই, তাহলে মানুষের যে মানুষ আর হুঁশ, যে
ডেফিনেশনটা আছে, সেই ডেফিনেশনও থাকবে না। মানুষ আবার তাহলে মানে কি দাঁড়ানো, নিজে খেলাম নিজে বাঁচলাম, মানুষের ডেফিনেশন নয়। মানুষ মানেই হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো। আর আমি যেহেতু পুলিশ চাকরি করি, পুলিশের চাকরি করার সুবাদে আমরা খারাপ ভালো সবই দেখি, সুতরাং এটা আমরা একটু বেশি উপলব্ধি করি। এই কারণে আমি ওনাকে হেল্প করি, আর আগেও করব যতদিন বেঁচে থাকবো, যতটা আমার ঈশ্বর যতটা আমাকে শক্তি দিয়েছেন আমি ততটাই মানুষকে হেল্প করি। বরাবরই পুলিশ একটা সমালোচনার মধ্যে থাকে, সেক্ষেত্রে অন্য একটা মানবিক মুখ দেখা যাচ্ছে। যাতে আপনি কি বলবেন, পুলিশের দৃষ্টিভঙ্গিটা মানুষের ক্ষেত্রে কতটা পাল্টানো উচিত? সব বিভাগেই খারাপ ভালো থাকে, মানুষকে বোঝাতে হয়তো আমরা কিছুটা পেরেছি, কিছুটা পারিনি, ঠিক আছে। আর পুলিশের কাজ কিছুটা এরকমই আছে, আমরা সরাসরি পাবলিকের সঙ্গে আমরা যুক্ত আছি, ঠিক আছে। হয়তো আইন প্রয়োগ করতে গেলে অনেকজনকে আমরা খুশি করতে পারি না, ঠিক আছে। এই জন্য মানুষের সমালোচনা, মানুষ আমাদের সমালোচনা করে, ঠিক আছে, কিন্তু এটা ঠিক না। আমরা তো আইন প্রণয়ন করি, আমাদেরকে তো আমরা তো আর সমাজের বাইরে নয়, আমরা সমাজেরই অঙ্গ, এটা মানুষকে বুঝতে হবে। ঠিক আছে। বলছি, ওনাকে কতদিন থেকে চিনছেন আপনি? 2 বছর। ওনাকে চিনি আমি প্রায় বছর 15 করি। আচ্ছা, তো এইখানে কি করে এলো? এইখানে এক ভদ্রলোক চাকরি করতো, সে না বলায় লুকিয়ে চলে যায়। তখন এই গ্যারেজটা ফাঁকা পড়েছিল, তা আমি চিন্তা করলাম যে একটা লোক তো এখানে রাখতে হবে। তখন ওনাকে আমি দিয়ে বললাম যে দাদা আপনি এখন কি করছেন? বলে কিছু করছি না, আমি চলুন আমি আপনার থাকা যা খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দিচ্ছি, এক জায়গায় কাজ করবো, হ্যাঁ, গিয়ে বসে খালি থাকবে। সেই থেকে ওনাকে আমি সঙ্গে নিয়ে এসেছি। মানে খাওয়া দাওয়া সব আপনি দেন? সব আমি বিয়ার করছি। আপনার সাথে তো এক থানার অফিসারের যুক্ত রয়েছেন। হ্যাঁ, উত্তরপাড়া থানার অফিসারের সঙ্গে আমার প্রচন্ড মানে রিলেশন। তিনিও তো ওনাকে বেশ, উনিও উত্তরপাড়া থানার অফিসার, উনিও এখানে ওনাকে প্রচন্ডভাবে হেল্প করছে। তো পুলিশের এই মানবিক দিকটাকে আপনি কি বলবেন? খুব মানে উত্তম কাজ করছে উনি। আমি তো প্রশাসন লাইনে এরকম লোক খুব কম দেখি, একজন অসহায় মানুষের পাশে যে দাঁড়িয়ে উনি যে এত গাইডনেস হিসাবে ওনাকে প্রচন্ড করছে আর কি। আপনার নাম? আমার নাম শ্রী সমর হালদার। এখানে আমাকে জামাই বলে সবাই পরিচিত, ঠিক আছে। এই হোটেলটা আমার, ঠিক। লোকনাথ হোটেলটা।